বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির এবং আধুনিকায়নের জন্য ভারত সহযোগিতা করবে এবং বাংলাদেশের সাথে বহুমুখী সামরিক সহযোগিতা বজায় রাখবে। আপনারা জানেন চীন হইল বাংলাদেশের সবচাইতে বড় সামরিক সহযোগী দেশ। মোদির এই উক্তির উদ্দেশ্য হইতেছে চীনের এই অবস্থানকে দুর্বল কইরা দেওয়া এবং সেই প্রক্রিয়ায় বাংলাদেশকে আরো বেশি কইরা ভারতের সমর কৌশলের অধীনস্থ করা। কাটাল রানীর দিল্লি সফরের মাত্র কয়েকদিন আগে টাইমস অফ ইন্ডিয়া একটা ভুয়া খবর পরিবেশন করে বাংলাদেশে যে সকল সামরিক সরঞ্জাম চীন রপ্তানি করে সেগুলি নাকি ত্রুটিপূর্ণ এবং এই কারণে বাংলাদেশের সশস্ত্র বাহিনী নাকি চীনের উপরে ক্ষুব্ধ। বালের আলাপ দাও কইলেই হইল, আমরা জানি না। এই প্রচারণা ভারতীয়রা ছাপাইছে আবার আফ্রিকার জিম্বাবুয়ের এক পত্রিকায়। দেখেন, চীন বিরোধী এই প্রপাগান্ডার উদ্দেশ্যই ছিল কাটাল রানীর সফরের সময় ভারত যাতে চীনকে ল্যাংমাইরা কাটাল রানীকে চাপ দিয়া বাংলাদেশের সামরিক খাতে বেশি করে অনুপ্রবেশ করতে পারে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং আমাদের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সবচেয়ে বড় প্রতিবন্ধক কে? ইন্ডিয়া। সেই ভারতের কাছ থেকে আমরা কেন প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা নিব? প্রশ্নই ওঠে না। ভারতীয় পণ্য বয়কটের মধ্যে আমরা এই পর্যায়ে সকল প্রকার ভারতীয় সামরিক সরঞ্জাম বয়কট করলাম। আমরা এর লিস্টের আমাদের তালিকার মধ্যে ভারতীয় সামরিক সরঞ্জাম বিবেচনা করব। আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে আহ্বান জানাবো তারা যেন কোনোভাবে ভারতের এই চক্রান্তে পা না দেন এবং ভারতীয় সামরিক সরঞ্জাম আমদানি করা থেকে সম্পূর্ণ বিরত থাকেন। যে জেনারেল অতিরিক্ত উৎসাহে দেখাবেন না, ভুলে যান না। পুরো প্রক্রিয়া পর্যালোচনা করে কার কত দায় সেটা বাইর করতে পারবো আমরা। আর ভাইবেন না আপনার সহকর্মী আপনার উপরে বিলা হইয়া নাই। পুলিশের এই সম্পদের হিসাব বাইর হইতেছে না ভিতর থেকে, যারা বঞ্চিত তারাই বাইর করতেছে এইসব। আপনাদেরও বাইর হবে। আর মাথায় রাখেন, যদি আমরা ধরতে পারি যে এই জেনারেল ইন্ডিয়ার হইয়া লেসপেন্সারি করছে আর ইন্ডিয়ার সামরিক সরঞ্জাম বাংলাদেশের সামরিক বাহিনীতে ঢুকাইছে জোর কইরা, অতি উৎসাহী হইয়া ওর চামড়া তুলে ফেলবো। কিন্তু যত বড় জেনারেল হন না কেন, মাইন্ড ইট, মাথায় রাখতেন। কসাই মোদি যে হাসিনাকে সামনে রেখে যৌথ সংবাদ সম্মেলনের কথাগুলো বললো, তার ভিত্তি কি? নাকি খুনি হাসিনা বাংলাদেশের জন্য অত্যন্ত স্পর্শকাতর বিষয়ে ভারতের সাথে গোপন চুক্তি করছে এই সফরে? আমাদের মনে আছে 71 সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে প্রবাসী তাজউদ্দিন সরকার ভারতের সাথে একটা দাসত্ব চুক্তি স্বাক্ষর করছিল, যেটা বিষয়বস্তু সম্পর্কে সারা জাতি ছিল অন্ধকারে। এবারে কি দিল্লি গিয়া বাংলাদেশের কোন প্রধান স্বার্থ বন্ধক দিয়া এই ধরনের কোন চুক্তিতে আবদ্ধ হয়েছে কাটাল রানী? এটা হয়তো আমরা এখনই